পাল্টে গেল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের পোশাক। শনিবার আনুষ্ঠানিকভাবে এই পোশাক পরিবর্তন ঘটলেও ছুটির দিন হওয়ায় বিষয়টি তত দৃশ্যমান হয়নি। আজ থেকে নতুন পোশাকে দেখা যাবে পুলিশ সদস্যদের। অবশ্য এখনই পাল্টাচ্ছে না পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর পোশাক। তবে সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হওয়ায় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন বলেছে ডিএমপি। বিশ্লেষকরা বলছেন, পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশ। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ ও সমালোচনায় বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সরকারের অনুমোদন করা লোহার বর্ণের নতুন পোশাকেই পুলিশ সদস্যরা পরতে শুরু করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে এ পোশাকে কার্যক্রম শুরু হলেও রবিবার থেকে মাঠ পর্যায়ে তা দৃশ্যমান হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লোহার রঙের নতুন পোশাকে হাতে গোনা ২-৪ জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হওয়ায় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের একটা সরকারি সিদ্ধান্ত এসেছে, সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের পুলিশ সদস্যদের নতুন পোশাকে একেবারে শীতকালীন পোশাক যেন তারা পায়। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা দেখেছেন গতকাল থেকে অনেকেই এই নতুন পোশাক পরিধান করে তাদের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য সম্পর্কে ডিএমপির এই মুখপাত্র জানান, রং মুখ্য বিষয় নয়, পোশাকের মর্যাদা রক্ষা করাই তাদের একমাত্র উদ্দেশ্য। পুলিশ সদস্য হিসেবে আমরা খুব ডিসিপ্লিনড ফোর্সের একটা অংশ, সেই হিসাবে সরকার কর্তৃক নির্ধারিত যে পোশাক আমাদের জন্য বরাদ্দ দেওয়া হয় আমরা সেই পোশাক পরিধান করব এবং সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক হয়েছে লৌহ বর্ণের। জানা গেছে, প্রথমে মেট্রোপলিটন এলাকা, পরবর্তী সময়ে পুলিশের সব ইউনিট নতুন পোশাক পাবে। প্রত্যেক পুলিশ সদস্যকে ৩ সেট করে পোশাক দেয়া হচ্ছে। পোশাকের সঙ্গে থাকছে ১ সেট বুট, বেল্ট ও ক্যাপ। প্রত্যেক সদস্যের নতুন পোশাক বাবদ খরচ পুলিশের বাজেট থেকে ব্যয় করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশ। পুলিশের মানসিকতা পরিবর্তন জরুরি। যারা এই পুলিশের এই নতুন পোশাকের উদ্যোগটা নিলেন, তারা এই উদ্যোগটাও নেবেন যে নতুন রঙের পোশাক পরে পুলিশ আগে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে বা যে সমস্ত অভিযোগে তারা অভিযুক্ত ছিল, এই বিতর্ক কিংবা অভিযোগগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। শেখ হাসিনার শাসনামলে পুলিশকে অনুগত বাহিনী হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলন শুরু হওয়ার পর অতি উৎসাহী কর্মকর্তারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।